সিলেটি রাস্তাঘাট গত বন্যার পর থেকে যে অবস্থা হয়েছে দেখলে মনে হয় না এটা জেলা রোড। আপনারা অত দূর যাবেন না, যেখানে পয়েন্ট থেকে আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা দেখলে মনে হয় এটা পূজাগঞ্জের ফাঁড়ির থেকে আরো মারাত্মক অবস্থা হয়ে গেছে। একজন ভালো মানুষ গেলে ওই শরীরে যখন এইভাবে খায়, একজন অসুস্থ রোগীর কি অবস্থা হবে ওরা না হলে বুঝতে পারবেন না। তাই আমি আজকের সভা থেকে লম্বা না করে এই কথাই বলবো, মাননীয় উপদেষ্টা আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি, আজকের এই মিডিয়ার মাধ্যমে থেকে আপনি একটু তথ্য নিয়ে সিলেটবাসী কেন রাস্তায় নেমেছে, তাদের দাবি দেওয়া কি, একটু মূল্যায়ন করে আমাদের যে দাবিগুলো রয়েছে সিলেটের প্রতি যে বৈষম্য, আপনারা বিমানে গেলে টিকিট পাবেন না, কিন্তু যখন যাবেন এয়ারপোর্ট গিয়ে দেখবেন বিমানের শীতকালী। কেন সিলেটের প্রতি এই ধরনের আসন্ন করা হয়, এই ধরনের বৈষম্য করা হয়? আমরা তো বৈষম্যের বিরুদ্ধে, কৌটার বিরুদ্ধে আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা এনেছি। তাহলে সিলেটবাসী যদি এই বৈষম্য সেই কৌটার নিষেধের উপরে বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, তাহলে তো সিলেটবাসী ওঠে থাকবে না। কারণ সিলেটবাসী শীর্ষ সাইডলিয়ার সহজলের উত্তরসূরি। এই সিলেটবাসী যখন নরম হয় তখন বালু মাটি থেকে নরম থাকে, যখন শক্ত হয় তখন জাফলঙ্গের পাথর হচ্ছে আরো শক্ত হয়ে ওঠে। অতএব অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই সরকারের সকল ধরনের সকল শ্রেণীর আমদারের প্রতি আহ্বান জানাচ্ছি, সিলেটবাসীকে কেঁপে তুলবেন না। আপনারা সিলেটবাসী সকল ন্যায্য দাবি মেনে নিয়ে সিলেটবাসীকে সকল বঞ্চনার হাত থেকে রক্ষা করে অবিলম্বে সিলেটের উন্নয়নে মনোযোগ দেন, যাতে সিলেটবাসী আপনাদের প্রতি সহায় হয় এবং আগামী দিনে সিলেটবাসী যারা বিদেশে রয়েছেন তারা আরো বেশি করে গেলেন চলুন, সেই আহ্বান জানিয়ে এবং আমাদের সিলেটের বঞ্চিত মানুষের পক্ষ থেকে আমি আবার সরকারকে উন্নয়নের কাজে হাত ধরার আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।